বহরমপুরের একজন মহারাজ আছেন কার্তিক মহারাজ। ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার তালিকায় তারা দীর্ঘদিন ধরে আছেন, কিন্তু যে লোকটা বলে যে তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসতে দেব না, সেই লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ সে সরাসরি রাজনীতি করে দেশটার সর্বনাশ করছেন। আসানসোলে একটি রামকৃষ্ণ মিশন আছে। দিল্লি থেকে নির্দেশ আসে যে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলা হয়। কেন সাধুরা এই কাজ করবেন? রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে। সাধুর নাম করে বিস্ফোরক মন্তব্য এবারে মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে পাল্টা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবা সংঘের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, এই দুই সাধুর সংঘের কেউ কেউ সরাসরি রাজনীতি করছেন। এই নিয়ে তিনি সরাসরি সাধুর নাম নিয়ে নির্বাচনী জনসভা থেকে আক্রমণও শানান। শনিবার আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মিতালি বাগের সমর্থনে গোঘাটে এক জনসভায় বক্তৃতা দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় এই বিস্ফোরক অভিযোগ করেন। তিনি বলেন, সব সাধু এক হন না, সব স্বজন সমান হন না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ। ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার তালিকায় তারা দীর্ঘদিন ধরে আছেন, কিন্তু যে লোকটা বলে তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসতে দেব না, সেই লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ সে সরাসরি রাজনীতি করে দেশটাকে সর্বনাশের দিকে নিয়ে যেতে চাইছে। আমি চিহ্নিত করছি কে কে করেছেন। আমি রামকৃষ্ণ মিশনকে কোনো সাহায্যটা করিনি। সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আমি তখন সমর্থন করেছিলাম আপনাদের। সিপিএম কিন্তু তখন আপনাদের কাজ করতে দেয়নি। আর আসানসোলে একটি রামকৃষ্ণ মিশন আছে। দিল্লি থেকে নির্দেশ আসে, বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলা হয়। কেন সাধুরা এই কাজ করবেন? রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে। ওদের যারা মেম্বার হয়, দীক্ষা নেয়, তারা আছে, তাদের আমি ভালোবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনো দিনও, এটা আমি জানি। তাহলে আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? মনে রাখবেন, স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না আপনাদের যদি এই মেয়েটা না থাকতো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনবো। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে। আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। মা বোনেরা আসতো, তারা তরকারি কেটে দিত, আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না। কিন্তু আমি জানি কয়েকজন, সবাই তো নয়। যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে। ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি ইসকন শহর করবার জন্য নদিয়াতে। ইসকনেরও একটা মন্দির আছে, ইসকনেরও একটা মিশন আছে। একটা দুটো তো থাকবেই। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, ওদের যারা মেম্বার হয় তাদের নাম, যারা দীক্ষা নেয়, তাদেরকে আমি ভালোবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তারা আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? কেউ কেউ ভায়োলেট করছে, সবাই নয়। কিন্তু মনে রাখবেন, স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না, আপনাদের এই মেয়েটা যদি বেঁচে না থাকতো। আর এদিকে পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলছেন শোনাবো। आज ऐसा ही बंगाल की धरती पर हो रहा है। चुनाव में बंगाल के लोगों को डराने, धमकाने,
हिंसा कराने वाली टीएमसी सरकार ने इस बार सारी हदें पार कर दी है। आज देश और दुनिया में इस्कॉन, हरे कृष्ण हरे राम वाले, फिर रामकृष्ण मिशन जो स्वामी विवेकानंद जी ने बनाया था, और भारत सेवाश्रम संघ सेवा और सदाचार के लिए पूरी दुनिया में जाने जाते हैं। वे भारत का नाम रोशन करते हैं। लेकिन आज बंगाल की मुख्यमंत्री इस्कॉन वालों को, रामकृष्ण मिशन वालों को, भारत सेवाश्रम के सन्यासियों को खुले तौर पर धमका रही है, खुले मन से चेतावनी दे रही है। दुनिया भर में इन मिशन से जुड़े वाले लाखों अनुयायी आज पूरी दुनिया में रहते हैं, और इनका मकसद सिर्फ और सिर्फ लोगों की सेवा करना है। बंगाल की सरकार ने उन पर उंगली उठाई, उनका नाम लेकर धमका रही है। इतनी हिम्मत सिर्फ अपने वोट बैंक को खुश करने के लिए, उन्हें साधने के लिए टीएमसी इतने निचले स्तर पर उतर आई है। মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন মন্তব্যের পরে কার্তিক মহারাজের সঙ্গে আমাদের প্রতিনিধি যোগাযোগ করেন। তিনি আমাদের প্রতিনিধিকে কি জানিয়েছেন এই বিষয়ে, ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কি করলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে ঠিক কি বলা হয়েছে এই বিষয় নিয়ে শুনবো। রাজ্যের মুখ্যমন্ত্রী কে, প্রশাসনের কর্তা কে, রাজনৈতিক দলের নেত্রী প্রশংসা করলো কি প্রশংসা করলো না, তাতে কোনো কিচ্ছু আসে যায় না। সন্ন্যাসী তিনি সন্ন্যাসী, তার নিন্দা করলেও সন্ন্যাসী, প্রশংসা করলেও সন্ন্যাসী। তাই গীতাতে বলছেন ভগবান যে তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট যেন কেনচিৎ। গীতাতে বলছেন যো ন হৃষ্যতি ন দেষ্টি ন শচৌতি ন কাঙ্ক্ষতি। আমরা সন্ন্যাসী, বাড়ি ঘর ধন দৌলত সব কিছু ছেড়ে নিজের শ্রাদ্ধ করে নিজের সন্ন্যাসী হয়েছি। আমি আনন্দিত হব, যে আরো খুশি হব। আমরা গুরু মহারাজের রাতুল চরণে প্রার্থনা, ঠাকুর রামকৃষ্ণদেবের যে বাণী, তার চৈতন্য উদয় হোক, শুভ বুদ্ধি উদয় হোক। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।